গ্রেটফুল এবং আমি এটাকে ব্লেসিং হিসেবে মনে করি যে সবার এত এক্সপেকটেশন আছে আমার উপর, তবে সেই সাথে এটাকে আমি একটা রেসপন্সিবিলিটি হিসেবেও দেখি। আমি চাইবো যে দর্শককে আমি যেন হতাশ না করি, ভালো ভালো প্রজেক্টের সাথে যেন যুক্ত থাকতে পারি এবং সিনেমা নিয়ে আমি যেন একটা লং টার্মে অনেক ভালো কিছু করতে পারি। অবশ্যই অবশ্যই আমি অবশ্যই ঈদের দিন আমার অডিয়েন্সের সাথে, আমার পরিবারের সাথে, আমার বন্ধু বান্ধবদের সাথে চেষ্টা করব ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখার। জি, ওটিটির কাজে আমি গোলাম মামুন একটা সিরিজ করেছিলাম হইচইয়ের অপূর্ব ভাইয়ের সাথে, যেটা দর্শক ভীষণ পছন্দ করেছে। সেটার দ্বিতীয় কিস্তি সেটা খুব শীঘ্রই আমরা শুটিং শুরু করব এবং তারপরে রিলিজের ডেট আপনাদের সবাইকে জানাবো। আমি আসলে অ্যাজ এ অডিয়েন্স আমি প্রিন্স দেখার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ অবশ্যই সেখানে মেগাস্টার শাকিব খান আছেন, আমার কমার্শিয়াল সিনেমার প্রথম হিরো। সো আমি ভীষণ এক্সাইটেড প্রিন্স দেখার জন্য এবং সেই সাথে সেখানে ফারিনও অভিনয় করেছে। ফারিন আমার কলিগ, ভালো বন্ধু। সো আমি অবশ্যই প্রিন্স সিনেমাটি হলে গিয়ে দেখবো। প্রিন্সের টিজার দেখেছি এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই মেগাস্টার শাকিব খান যেখানে থাকেন উনি ওনার মানে এমন কিছু একটাই দর্শককে উপহার দেন যেটা ধারণার বাইরে, এবং এখানে তাই দেখেছি। আমি ভীষণ এক্সাইটেড সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য। অবশ্যই আমি তো ভীষণ খুশি যে অমি ভাইয়া আবার যে অরিজিনাল ব্যাচেলর পয়েন্টের গ্যাংটা আছে সেটা ব্যাক করেছে। সো আমার বেস্ট উইশেস ব্যাচেলর পয়েন্টের জন্য। ভাই এটা আসলে আমার মনে হয় না এটা মানে একটা এই প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ এটা দর্শক দিবে এবং সেই সাথে একদমই দুই ধরনের সিনেমা, দুইটাই অডিয়েন্স যেন হলে গিয়ে দেখে। এবং শুধু এই দুটো না, আরও সিনেমা আসছে, সেগুলোও যেন অডিয়েন্স দেখে, কারণ যত বেশি ধরনের সিনেমা হবে, যত ডিফারেন্ট জনরার সিনেমা হবে, তত আমাদের জন্য আরও ভালো হবে। আমরা অভিনেতা হিসেবে বিভিন্ন ক্যারেক্টার এক্সপ্লোর করতে পারব।